কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। সেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন এ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি নেবো কি। কেরে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইছে যায়। এখন অবশ্য আর বসেন বসেন জিকির চলতেছে না। তাইরি ফেল তাইরির বন্ধুর কাছে এখন তাইরির বন্ধু জিকির করতেছে হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। এ যুবকের আছে না নাই? বলে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো দিয়ে পিঠে এদের চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা কোন না কেন? জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম একটা বক্তা মঞ্চ ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করছে ভেতর দিক থেকে একটা মুসল্লি ডাইরেক্ট লাফতে উঠে মঞ্চ দৌড়ে আসে বক্তার কাছে আসে চেয়ারের উপরে চড়ে এক লাফতে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা বল না কেন? এ ভিডিও দেখেছো না? একেবারে বক্তার কাঁধের উপর লাফতে চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। সেখানে মুসলমান ধর্মের নাম দিয়ে তারা করতেছে কি? এদের এই সমস্ত ঝলাঝলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে। আমি বলবো নাকি এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। বলতেছে লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যান আল্লাহর কাছে যেত। শোনেন, হাসির জন্য বলিনি, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তবে পরিষ্কার করে বলি এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন মন কথার দিকে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের ভেতরে গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর জমিনে দিন কায়েম। তাহলে বলেন তো এই জিকিরের নামে যারা লাফালাফি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জি, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। কিন্তু বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবী যে রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না।
এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজির চাচা সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে গভীর রজনীতে স্বৈরাচার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু পালিয়ে গেলে কি হবে? ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তারা আমার পতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, সীমান্তার কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। তবে আমরা সেলুট দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কন না গা, এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। আমরা স্মারক সেলুট দেই, তার কারণ স্বাধীনতার 14 বছর পার হলো। বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী, এত শক্তিশালী কখনো ছিল না। আজকে তামাম পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে সুবহানাল্লাহ। আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাতে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে। কার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি কেন বলবো? এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে, ওই তো 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করবো। আল্লাহু আকবার বলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, নরেন্দ্র মোদী সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য সেলুট দিলাম। তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে।